মেয়ে ছেলেরা আরবি শিখবে, মেয়ে ছেলের কাছ থেকে যদি আরবি শিখতে পারো অবশ্যই এতে কোনো দ্বিমত নাই। মেয়ে ছেলে শিক্ষা কি শিক্ষিকা, মেয়ে ছেলে আপনি আপনার ছাত্রীকে আপনি শিক্ষা দিতে পারেন। কোরআন শরীফ বলেন, হাফিজ বলেন, বা হাদিস শরীফ বলেন, বুখারী মুসলিম তিরমিজি বলেন, যাই বলেন না কেন, যে আপনার মেয়ে ছেলে হয়ে মেয়ে ছেলেকে শিক্ষা দেওয়া যায়। পুরুষ মানুষ মেয়ে ছেলেদেরকে মানে সাবালিকা মেয়ে ছেলেদেরকে তালিম দিতে শিক্ষা দিতে পারবে না। আমার দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি মহিলা মাদ্রাসা তিনি একটাও করে যাননি। আগের বক্তা বলছিলেন না দামি কথা দামি কথা, আমার আগের বক্তা বললেন না, আমার সামনে বললেন না দাদা হুজুর কেবলা কম বুঝতেন না, বসরাটা হুজুর কম বুঝতেন না, ইনারা কিন্তু এই কাজ করে যাননি। ঠিক আছে, আমি এখনই মৌলানা সাহেব বললাম না, মৌলানা সাহেব স্ত্রী আলেমা, মানে আলেম, বেটা ছেলে আলেম, মহিলা মেয়ে ছেলে আলেমা। তো মেয়ে ছেলেদেরকে তালিম দেবে, এটা কোনো সমস্যা নাই। বেটা ছেলে মানে সাবালিকা মেয়ে ছেলেদের শিক্ষা দেবে, মানে ইসলামী শিক্ষা দেবে, এটাও মেনে নেওয়া যাবে না। আমার আগের বক্তা বললেন না, আমার সামনে বললেন না দাদা হুজুর বলে কম বুঝতেন না, বসরাটা হুজুর কম বুঝতেন না, ইনারা কিন্তু এই কাজ করে যাননি। আরে ফরজ এলিমটুকুন হলে যথেষ্ট। মেয়ে ছেলে তুমি আলেমা হও, শিক্ষিতা হও, তোমার ছেলে মেয়েকে একটু মানুষ করো, তোমার ছেলে মেয়েকে মানুষ করে এতটুকুন আমাদের যথেষ্ট। আমাদের মেয়ে ছেলেরা প্রফেসর হয়ে চাকরি করবে না, আমাদের মেয়ে ছেলেরা বড় শিক্ষিতা হয়ে গিয়ে না আলিয়া মাদ্রাসায় চাকরি করবে না। নিজে ছেলে মেয়েকে পড়াবার মতন শিক্ষা অর্জন করো মহিলা মেয়ে ছেলেরা, তুমি তোমার ছেলে মেয়েকে শিক্ষা দাও, তারপরে ইনশাল্লাহ ওই শিক্ষা আমাদের জন্য যথেষ্ট হবে। যেহেতু আমাদের মানে পর্দা করা ফরজ, যে এই ফরজ আল্লাহর বিধানটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এটা আমার একই মত বাবাজিরা। আমার দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি মহিলা মাদ্রাসা তিনি একটাও করে যাননি। আগের বক্তা বলছিলেন না দামি কথা, আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, শশীনা পীর মইজুদ্দিন হামিদে, শশীনা পীর মৌলানা ইসরাউদ্দিন মৌলানা সাহেব, মৌলানা মইজুদ্দিন হামিদি সাহেব, আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি, সব খলিফা দাদাজি রহমতুল্লাহ সব খলিফা ছিলেন। ইনারা কেউ কিন্তু মহিলা মাদ্রাসা করলেন না। যে এমন একটা বিপদ হবার আশঙ্কা আছে, একটা বিপদ হবার আশঙ্কা। কোথায় মেয়ে ছেলে পালাবে, কে নিয়ে পালাবে, সমস্যা আছে। তো বাবাজিরা কত হলো মেয়ে ছেলেদের জন্য, এটা আমরা আশা করব না আমাদের মেয়ে ছেলে বড় আলেমা হবে, বড় হাফেজ হবে, বড় কারি হবে, তার দ্বারাতে আমি মুনাফা কিছু কামাই করব। আমার ছেলে মেয়ে মাদ্রাসায় চাকরি করবে, আমার মেয়ে হাফেজ মাদ্রাসায় চাকরি করবে, আমার মেয়ে মক্তবে চাকরি করবে, কিছু কামাই করবে, সে কামাইটা আমার উপকার হবে। যে না বাবাজি, তার আগে আপনাকে আমাকে দিমাগে নিয়ে আসতে হবে যে মেয়ে ছেলেটার জন্য আল্লাহ পর্দা ফরজ করেছেন কি না। কি যদি আল্লাহ পর্দা ফরজ করে থাকেন, না যতটুকুন শিক্ষা মেয়ে ছেলেদের দরকার অতটুকুন আমার যথেষ্ট। জি ফরজ, ওয়াজিব, সুন্নাতের মুআক্কাদা, সুন্নাতের গায়র মুআক্কাদা, নফল, ফরজ, মুস্তাহাব, হ্যাঁ আপনার গুনাহ সাগীরা, গুনাহ কাবীরা, মাকরুহ, কোন কাজে নামাজ ফাসেদ হয়ে যায়, কোন কাজে রোজা ফাসেদ নষ্ট হয়ে যায়, এতটুকুন আমাদের ফরজ এলেমটুকুন শেখা আমাদের জন্য যথেষ্ট, মেয়ে ছেলের জন্য যথেষ্ট। এবং কিছু তোমরা মেয়ে ছেলেরা আরবি শিখবে, মেয়ে ছেলের কাছ থেকে যদি আরবি শিখতে পারো অবশ্যই এতে কোনো দ্বিমত নাই। মেয়ে ছেলে শিক্ষিকা, মেয়ে ছেলে আপনি আপনার ছাত্রীকে আপনি শিক্ষা দিতে পারেন। কোরআন শরীফ বলেন, হাফিজ বলেন, বা হাদিস শরীফ বলেন, বুখারী মুসলিম তিরমিজি বলেন, যাই বলেন না কেন, যে আপনার মেয়ে ছেলে হয়ে মেয়ে ছেলেকে শিক্ষা দেওয়া যায়। পুরুষ মানুষ মেয়ে ছেলেদেরকে মানে সাবালিকা মেয়ে ছেলেদেরকে তালিম দিতে শিক্ষা দিতে পারবে না। তা এইটা আমাদের মাথায় রাখতে হবে। আমি এখানে বলি নিশ্চয় আমি মানে ধারণা, আমি খবর নিয়েছি
যে এখানে আপনার মেয়ে ছেলে শিক্ষিকা মেয়ে ছেলেদেরকে তালিম শিক্ষা দিচ্ছেন, সুন্দর ব্যবস্থা। অতএব আমাদের এখানে দ্বিমত আমাদের কারণ রাখা যাবে না, আমরা এখানে দ্বিমত রাখবো না। পরিষ্কার মূল্যে আমরা এখানে আসা যাওয়ার সম্পর্ক আমরা এই মাসাজের সঙ্গে আমার সম্পর্ক আমরা রাখবো। এখন দোষী পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা